এমসিল, যা দিয়ে পাইপ মেরামত, ফাটল লিকেজ করা হয়, এখন তাই হয়ে উঠেছে দুস্থ মহিলাদের স্বনির্ভরতার হাতিয়ার। ডিএসপি কর্তৃপক্ষ তাদের সামাজিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দুর্গাপুর সুন্দরম ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় মহিলাদের এমসিল দিয়ে হাতের কাজের প্রশিক্ষণ দিচ্ছেন। ওই মহিলারা এমসিল দিয়ে তৈরি করছেন আকর্ষণীয় শোপিস, গয়না, ফুলদানি, কলমদানি, ক্যানভাস, দেবদেবীর মূর্তি, আরও অনেক কিছু। ইতিমধ্যে বিক্রিবাটাও শুরু হয়ে গিয়েছে। পারুলিয়া, আরতি, আমরাই প্রভৃতি জায়গা থেকে মহিলারা আসছেন প্রশিক্ষণ নিতে। একসময় যাদের হাতে ছিল শুধুই সংসারের দায়, আজ তাদের হাতেই গড়ে উঠছে শিল্প। এমসিলের শক্ত বাঁধনের মতোই পোক্ত হচ্ছে তাদের আত্মবিশ্বাস। পার্বতী রুইদাস, পারুলিয়া রুইদাস পাড়া থেকে এসেছি। দুর্গাপুর সুন্দরম থেকে আমাদেরকে ট্রেনিং দিয়েছে। ট্রেনিং করছি, আগে 3 মাস হয়ে গেছে ট্রেনিং, আর এখন আবার 3 মাসের আছে। 3 মাসের মধ্যে 2 মাস হয়ে গেছে, আর 1 মাস আছে আমরা ট্রেনিং করছি। গণেশ, সরস্বতী, তারপরে কৃষ্ণা, পাইপের মধ্যে কাজ হয়েছে, ফুলদানি, পেনদানি, তারপর দেখলাম কিছু বোতলও আছে। হ্যাঁ, বোতলের মধ্যেও কাজ হয়েছে। এগুলো বানাতে কিরকম সময় লাগে এবং কতটা খরচা হয়? একদিনেই বানানো হয়ে যাবে, 1 ঘন্টার মতো লাগবে। শুকাতে, জিনিসটাও বানিয়ে শুকাতে হবে, তারপরে ওটাকে বসাতে হবে আঠার মধ্যে। আর খরচা বলতে 100-150 টাকার মধ্যে হয়ে যাবে কৃষ্ণাগুলো। রং কি আপনারাই করেন? হ্যাঁ, আমরাই করি। প্রশিক্ষণ কারা দিচ্ছেন? স্যার। স্যার আসেন। কতক্ষণের প্রশিক্ষণ হয়? 2 ঘন্টা। আপনারা এই প্রশিক্ষণ নিতে কিভাবে আসেন? আমরা টোটো করে আসি, নিজেদের খরচা দিয়ে। কোথা থেকে আসেন? পারুলিয়া থেকে। কতটা ভালো লাগছে এখানে এসে? কি মনে হচ্ছে, কি বলবেন? আমাদের তো খুবই ভালো লাগছে, বা ভবিষ্যতে এখানে ট্রেনিং করে নিজেরা ইনকাম করতে পারবো সেই চেষ্টা করে দিয়েছে ডিএসপি স্যার ম্যামরা। 4000 পিসের অর্ডার পেয়েছিলাম। 4000 পিসের অর্ডার পেয়েছিলাম, অর্ডারের কাজ করেছি। সরস্বতী, গণেশের অর্ডারে কাজ করেছি। এই সমস্ত মূর্তি বানিয়ে কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। ডিসপ্লেতে আমাদের ট্রেনিং এর যে কাজগুলো, হাতের কাজগুলো দিয়েছি, আমরা শিখছি বা ট্রেনিং এর সময় আমরা শিখছি। আমাদের খুবই ভালো লাগছে। এই গণেশগুলো আমরা বানিয়েছি, এই কৃষ্ণ বানাচ্ছি। এগুলো বানাতে কত সময় লাগছে? ওই লাগছে 20 মিনিট 20 মিনিট। মানে সঙ্গে সঙ্গে বানানো মানে খুবই কষ্ট। বানাতে বানাতে না দিলে হাত পা আলাদা করে বানানো রেখে রাখতে হয়, বানিয়ে রাখে তারপর বসাতে হয়। মানে আজকে বডি করলাম, কালকে পাগুলো করবো, এইভাবে। কালকে বানিয়েছিলাম, আজকে বুঝলাম। একটা মূর্তি তৈরি করতে কত সময় লাগছে? 20 মিনিট বা 25 মিনিট 30 মিনিট। একটা পুরো কমপ্লিট করতে গেলে মানে সেরকম সঠিক আমরা আনতে পারবো না। মানে একভাবে যদি বডিটা পুরো কমপ্লিট করি তাহলে মানে বেঁকে যাবে বা নয়, শুকিয়ে শুকিয়ে করতে হয়। করতে হবে আমাদের। সেটাই করতে কতদিন সময় লাগে? সময় বেশি দিন লাগে না, হয়ে যায়। একদিনে 10টা 5টা এভাবে মানে। তারপরে রঙের কাজও কি আপনারাই করেন? প্লাই এগুলো করেছি, তারপর পাইপের মধ্যে করেছি, সবই করেছি। আপনার বাড়ি কোথায়? পারুলিয়া নাগরিক পাড়া। কতটা ভালো লাগছে এইসব কাজের সঙ্গে যুক্ত হয়ে? চেষ্টা আছে যে আমাদের শেখার মানে আরো আগ্রহ আছে যে আমরা শিখবো, 2 পয়সা ইনকাম করতে পারবো। ডিএসপি তে আমাদের অনেকেই মানে সুযোগ করেছে, আমাদেরকে খুবই ভালো লাগছে। ডিএসপি আমাদেরকে সুযোগ দিয়েছে যে আমরা 2 পয়সা ইনকাম করতে পারি। এখানে কারা শিক্ষা দেন? স্যার আছে, স্যার আমাদের শিখিয়ে দিয়ে বলে দেয় এইভাবে করতে হয়। কিভাবে শেখানো হয়, কখন শেখানো হয়? সেখানে আমাদের টাইম দিয়েছি দুটোর সময় আসি, আমাদেরকে ক্লাস নিয়ে স্যার। কতক্ষণের ক্লাস হয়? থেকে 4:30 অবধি। আপনার নাম? কবিতা রুইদাস। আমি মানস সরকেল, দুর্গাপুর সুন্দরম ক্রিয়েটিভ ওয়েলফেয়ার সোসাইটি থেকে বলছি। আমাদের এই যে ট্রেনিং দেখছেন, এটা হচ্ছে ডিএসপি সিএসআর থেকে হচ্ছে। ডিএসপি সিএসআর এর মাধ্যম দিয়ে আমরা নবরুইদাস পাড়া পারুলিয়াতে 3 মাসে ট্রেনিং করেছিলাম।
এই ট্রেনিং যখন প্রথমে শুরু করি তখন কিন্তু মেয়েদের এতটা ইচ্ছা ছিল না, মানে ওরা ভয় পাচ্ছিল যে কি করে করব আমরা। কিন্তু আস্তে আস্তে পরিতোষদার মাধ্যম দিয়ে ওরা আস্তে আস্তে শিখে এটা মানে সরল হয়ে যাওয়াতে ওরা যখন ডিএসপি সিএসআর এর মাধ্যমে বেশ কিছু অর্ডার, মানে 4000-এর মতন গণেশ এবং সরস্বতী এটা অর্ডার পেয়েছিল, তো সেইগুলো ওরা যখন নিজেরা বানিয়ে রোজগার করলো তখন থেকে ওদের ইচ্ছাটা আরো বেড়ে গেল যে স্যার আমরা আবার কবে যাব, আবার কবে কি করব। তো কিছু জিনিস ওদের মানে শেখা কমতি ছিল, যেটা আমরা সিএসআর এর সুস্মিতা ম্যাডামকে বলেছিলাম। তো সুস্মিতা ম্যাডামকেও ধন্যবাদ জানাই অনেক অনেক, যে উনি আবার ওদেরকে অ্যাডভান্স ট্রেনিং এর একটা সুযোগ করে দিয়েছেন, যার জন্য এরা কিন্তু আজকে আবার করে নতুন করে ট্রেনিং নিয়ে আরো অনেক কিছু শিখতে পারছে। কিছু মেশিনারিজ আমাদের ছিল না, স্প্রে মেশিন ছিল না। এখন একটাই সমস্যা, যেটা হচ্ছে ঘরটা আমাদের একটু ছোট হয়ে গেছে। যদি ঘরটা একটু বড় হতো তাহলে দেখছেন তবে একটা রুমের মধ্যে আমরা করছি, এটা যদি আরো 2-3টে রুম আমরা পেতাম তাহলে কি রং করার জায়গাটা, মানে এখন যদি আমরা রং করতে যাই তাহলে জায়গা নেই। তো সেই জন্য আমাদের মানে কর্তৃপক্ষকে বলবো আমাদের যদি একটু বড় জায়গা দেওয়া হয় তাহলে খুবই ভালো। তো এই যে মেয়েরা আসছে নবরবিদাস পাড়া থেকে, এরা কিন্তু এতটাই ভালো লেগেছে, নিজের পয়সা খরচা করে নিজেরা টোটো করে আসছে। আর এদেরকে দেখে দেখে আবার আরতি গ্রাম, আমরা এই গ্রামে কিছু মেয়ে খবর পেয়েছে, তারাও আসছে, যেহেতু উপার্জনের একটা পথ ওরা দেখতে পাচ্ছে। তো এই জন্য আমরা ডিএসপি কর্তৃপক্ষকে এবং সিএসআর ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই। এরকম ধরনের ট্রেনিং যাতে ওনারা আগামী দিনে আমাদেরকে আরো দেন, যাতে আমরা শুধুমাত্র নবরবিদাস পাড়া নয়, আমরা আরো অন্যান্য যেসব মেয়েরা পিছিয়ে আছে তাদেরকে মানে রোজগারের পথ এবং দিশা দেখাতে পারি।